আমার টিকিট কাটা হয়ে গেছে। তুমি কোথায় যাচ্ছ, কোথাকার টিকিট কেটেছো বলবে একটু? আমি ইউকেতে ফিরে যাচ্ছি মা, আমি ইউকেতে ফিরে যাচ্ছি মা। আমি অনেক ভেবে দেখলাম এখানে থেকে, এই কলেজে থেকে আমার কোনো লাভ নেই, বরং ওখানে গেলে অনেক বেশি এক্সপোজার। ওরা তো আমাকে আগে অনেক অফার করেছে, আমি সেই অফারগুলোকে দুহাত দিয়ে ঠেলে সরিয়ে দিয়েছিলাম। এখন যদি আমাকে অপেক্ষা করতে হয়, আমি অপেক্ষা করতে রাজি আছি, কিন্তু সেটা এখানে থেকে নয়, ইউকেতে থেকেই। আমি ওখানকার ইউনিভার্সিটি ডিনকে জানিয়ে দিয়েছি যে আমি ওখানে পড়াতে চাই, আর টিকিটটাও কেটে ফেলেছি। আমি নেক্সট উইকে চলে যাচ্ছি। কি বলছো কি শঙ্কু? হ্যাঁ বাবা, আমার তো ওখানেই থাকার কথা ছিল। আমি নিজে চলে এসেছিলাম। আমি চলে এসেছিলাম তার কারণ আমি বিদেশে ভালো করে পড়াশোনা করছি, অনেক কিছু শিখছি। এখানে এসে নিজেদের কলেজ, সেখানে বেশি করে ইনপুট দেবো তার জন্যে। কিন্তু এখন আমার ভালো লাগছে না বাবা এই কলেজে। আমি সাধ্যমতো চেষ্টা করেছি, অনেক চেষ্টা করেছি, কিন্তু আমার ভালো লাগছে না। তাই আমি এসবের বাইরে নতুন করে শুরু করতে চাই। বাবা, আমি ডিসিশন নিয়ে ফেলেছি। ও ও ডিসিশন নিয়ে তারপর বলছো? আমি গোটা জীবন নিজের ডিসিশনটা নিজেই নিয়েছি। এক্ষেত্রে আমি কারোর হেল্প কোনোদিনও পাইনি, তাই সেই নিয়ম মাফিক এবারেও ডিসিশনটা আমি নিলাম। আমার মনে হয়নি যে এটা নিয়ে কাউকে কিছু বলা দরকার আছে। তুমি চলে যাবে? তুমি কি করেছো শঙ্কু, কি করেছো? আমি ডিসিশন নিয়ে নিয়েছি বাবা, আমি এখান থেকে চলে যাব। যদিও এটা নিয়ে কাউকে কোনো কিছু বলার দরকার ছিল না, কিন্তু তোমরা আমার বাবা মা, সেই জন্য তোমাদেরকে আমি বলতে এলাম। মোর জানে? মোহর? হঠাৎ মোহরের নামটা এখানে কি করছে? মোহরের নামটা উঠলো কেন ভাই? না প্লিজ, তোমরা এই ভুলটা রিপিট করো না। মোহরের জীবন মোহরের মতো, আমার জীবনটা আমার দুজনের জীবন দুটো আলাদা রেখায় চলে গেছে, ওটা কখনো এক বিন্দুতে মিলবে না বাবা। যাই, আমি শুধু এই কথাটাই তোমাদেরকে জানাতে এসেছিলাম। এবার আমি ফিরব। ঠিক আছে, আমি আসছি। মোহর এসছে ওর পরীক্ষার রেজাল্ট জানাতে আর আমাদের প্রণাম করতে। বেশ, আমি আসছি। দাঁড়ান স্যার, বলো। তখন সবার সামনে আপনাকে প্রণাম করার সুযোগ পাইনি, তাই। প্রণামের দরকার নেই, তোমার মঙ্গল হোক, ভালো। আপনি আমার কাছ থেকে প্রণাম নেবেন না? বললাম তো থাক, দরকার নেই। আমার আশীর্বাদ তোমার সাথে সবসময় থাকবে। তুমি একটু মিষ্টি খেয়ে যাও তো, আমি মোহরকেও দিচ্ছিলাম। দাও। আমার এখন মিষ্টি খাওয়ার সময় নেই, আমাকে বেরোতে হবে। আসছি।
পরে এসে মিষ্টি খাবো ম্যাম। আমার তো তাড়া আছে, আমাকে এক্ষুনি যেতে হবে। আমি যদি এক্ষুনি না যাই তাহলে অনেক দেরি হয়ে যাবে ম্যাম, অনেক দেরি হয়ে যাবে। স্যার স্যার প্লিজ ফরগিভ মি, আমাকে যেতে হবে। তাছাড়া আমার তো একা মিষ্টি খাওয়ার কথা ছিল না, আমাদের তো দুজনের একসাথে মিষ্টি খাওয়ার কথা ছিল। একজন যখন খেলে না তখন আমি কি করে খাই বলুন? প্লিজ প্লিজ আমি আসছি, আপনারা প্লিজ রাগ করবেন না, আমি আসছি। স্যার 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 দাঁড়ান, স্যার কাজ না বল, স্যার স্যার বলো। স্যার বলছিলাম আমি মায়ের কাছে যাচ্ছি, আমাকে একটু পৌঁছে দেবেন? আমার ভরসাতে তো আর তুমি এ বাড়িতে আসোনি, তুমি একাই এসছো, তা তুমি একাই ফিরে যেতে পারো। না স্যার, আমি একা ফিরে যেতে পারবো না, প্লিজ আমাকে মায়ের কাছে পৌঁছে দিন না। আমার অন্য কাজ আছে মা, আমাকে অন্যদিকে যেতে হবে। আচ্ছা 10টা মিনিট না হয় আমার জন্য দিলেন? আমি তো বললাম ওর আমার অন্য জায়গায় কাজ আছে, আমাকে সেই কাজটা করে তারপরে বাড়ি ফিরতে হবে। আমাকে বাড়ি পৌঁছে দেবেন না আপনি? তুমি বাড়িতে পৌঁছতে না পারলে তোমাকে আমি পৌঁছে দিতাম। আমি জানি যে তুমি একা বাড়িতে পৌঁছতে পারবে এবং তুমি বাড়িতে ফিরে যেতে পারবে। স্যার আগে আমি একা বাড়ি যেতে চাইলে আপনি আমাকে বকাবকি করতেন না, কত রাগও তো করতেন, এখন সে সব কথা ভুলে গেলেন আপনি? আগের সঙ্গে এখনকার অনেক তফাৎ মোহর, আগেকার রুজুদার দেখিয়ে কোনো লাভ হবে না। আচ্ছা দরজাটা তো খুলুন, আমার আজকে রেজাল্ট বেরিয়েছে, আপনি তো আমার প্রণামও নিলেন না, একবার দরজাটা খুলুন। আমি প্রণাম নেবার মতো একজন মানুষ? স্যার আমার রেজাল্ট যা হয়েছে সবকিছু তো আপনার জন্যই হয়েছে। থ্যাংক ইউ। অনুভব বলেছো কতটা, আমার মনে হয় না যে আর বলা দরকার আছে। আমি আপনার সঙ্গে বাড়ি ফিরবো, তা না হলে আমি আপনাকেও যেতে দেব না। Do you think more? তোমার সেই জোর দেখানোর জায়গাটা আছে? 100 বার আছে, আমার নেই তো কার আছে শুনি? ছেলে মানুষই করো না মা, বাড়ি যাও। তাহলে আপনি আমাকে একা ফেলে রেখে চলে যাবেন, তাই তো? আমরা সবাই খুব একা, এই পৃথিবীতে একাই আসি আমরা। মাঝখানে কারোর সাথে যোগাযোগ স্থাপন হয়, বন্ধুত্ব তৈরি হয়, সম্পর্ক তৈরি হয়, তার মধ্যে কোনো সম্পর্ক টেকে, কোনো সম্পর্ক টেকে না। আলটিমেটলি আমরা সবাই একা। প্লিজ স্যার এত কঠিন করে কথা বলবেন না। খুব সোজা কথা, আর এটাই জীবনের সব থেকে সহজ সত্য। স্যার বলো। স্যার আমি আপনার সঙ্গে বাড়ি যাব। আমি এখন অন্য কাজে যাচ্ছি মোহর, আমি এখন বাড়ি যাচ্ছি না। স্যার আপনি কোথাকার টিকিট কেটেছেন? তোমাকে বললাম না, তখন স্যার আর ম্যামকে বলছিলেন, আমি তখনই শুনেছি। তুমি যখন এত কিছু শুনেছো তাহলে তুমি এটাও শুনেছো যে আমি কোথাকার টিকিট কেটেছিলাম? স্যার এটা হতে পারে না। কেন? শুধু দেশ ছেড়ে আমি বাইরে চলে যাচ্ছি বলে তোমার আমার এত দরদ, তাই তো? বললাম তো স্যার এটা হতে পারে না, আপনি কোথাও যেতে পারেন না। তাই? হ্যাঁ তাই, আমি আপনাকে কোথাও যেতে দেব না। আমার উপর তোমার কোনো অধিকার নেই মোহর, সে অধিকার তুমি স্বেচ্ছায় হারিয়েছো।
এমন কিছু আছে পৃথিবীতে যা একবার হারিয়ে গেলে আর কখনো ফিরে আসে না। প্লিজ স্যার, প্লিজ আপনি এত দূরের মানুষ হয়ে কথা বলবেন না। এই আপনাকে যে আমি চিনতে পারছি না। নতুন আলো একে ডাকে মন।